নমস্কার। আগামীকাল সোমবার অর্থাৎ 9ই ফেব্রুয়ারি তোমাদের অঙ্ক পরীক্ষা রয়েছে মাধ্যমিকের। আমি আজকে 3টি উপপাদ্য বলে দেবো। এই 3টি উপপাদ্য যদি তোমরা করো একদম 100% কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। যদিও আমি টোটাল 5টা বলবো, কিন্তু তার মধ্যেও কিন্তু আমি তোমাদের 3টি উপপাদ্য বলে দিচ্ছি। এই 3টি উপপাদ্য কিন্তু তোমরা যদি করে থাকো তাহলে খুব ভালো কথা, আর যদি না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই তিনখানি উপপাদ্য করবে, কারণ এইখান থেকে তোমাদের 2026 সালের পক্ষে এই উপপাদ্যগুলো কিন্তু আসার সময় কিন্তু অতি প্রবল। তাহলে দেখে নাও তোমাদের কোন কোন উপপাদ্যগুলো। প্রথম 3টি বলে দেবো, সেই 3টি ভালো করে করো, আর বাকি আরো 2টো বলে দেবো, সেগুলো তোমরা একটু দেখে নাও। তাহলে দেখো, প্রথম যে উপপাদ্যটি বলবো সেটা হচ্ছে 123 পাতা, উপপাদ্য হচ্ছে 34। এখানে দেখো এই উপপাদ্যটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে প্রমাণ করো কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সমকেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটি কিন্তু তোমার কিন্তু করে যাবে এটি কিন্তু। এরপর দেখো 2 নম্বর যে উপপাদ্যটি বলবো সেটা হচ্ছে 208 পাতায় আছে, উপপাদ্য হচ্ছে তোমার 40। প্রমাণ করো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এই উপপাদ্যটি কিন্তু অবশ্যই করবে, ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর উপপাদ্যটি দেখো, উপপাদ্য হচ্ছে 42, পাতা হচ্ছে তোমার 215। এখানে দেখো আছে প্রমাণ করো যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশে উপর অবস্থিত হবে। তাহলে এই যে প্রথম 3টি তোমাদের উপপাদ্য বলে দিলাম, এই 3টি উপপাদ্য কিন্তু অবশ্যই কিন্তু বারবার প্র্যাকটিস করো। দেখো 2026 সালের পক্ষে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এরপর তোমাদের ধরো আরও 2টি তোমাদের বলে দিচ্ছি উপপাদ্য, সেই দুটিও তোমরা করে নেবে যদি তোমাদের হাতে সময় থাকে। তো দেখো 4 নম্বর উপপাদ্যটি দেখো 255 পদে আছে, উপপাদ্য হচ্ছে 48। প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতির্ভুজের উপর লম্বভাবে অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকেই মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এরপর দেখো 60 পাতায় 5 নম্বর যে উপপাদ্যটি বলছি সেটা দেখো, উপপাদ্য হচ্ছে 33। প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরল রেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তাহলে তোমাদের মোট 5টা উপপাদ্য বলে দিলাম। এই 5টা উপপাদ্য তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে। তবে প্রথম যে 3টি উপপাদ্য বলে দিলাম সেই 3টি উপপাদ্য কিন্তু তোমরা বারবার প্র্যাকটিস করবে, 100% এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে এই যে তোমাদের 5খানা উপপাদ্য বলে দিলাম, যদি তোমরা 5টা উপপাদ্য যদি করো তাহলে তো কমন তো পাচ্ছই। আর তা না হলে তোমাদের যে 3টি উপপাদ্য বলে দিলাম সেই 3টি উপপাদ্য কিন্তু বারবার ভালো করে প্র্যাকটিস করো, আশা করি এখান থেকে তোমরা কমন পাবে। এই বলে আপাতত ভিডিওটিকে শেষ করছি। তোমাদের পরীক্ষা ভালো হোক এবং ভালো তোমরা নাম্বার পাও, বিশেষ করে নাম্বার পাও, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকে আমি তোমার ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।